কিন্তু বন্ধুরে এগুলো থাকবে না, শুধু একটা গর্ত আছে, ওই গর্তটার নাম হলো কবর। প্রতিদিন যেন টক 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 করে ধুঁকতে রয়েছে। একদিন সব মানুষকে কবর টেনে নিয়ে হাসরে ময়দানে তুলে দেবে। তোরা এখানে চিরদিন থাকবি না, তোর বাপ থাকেনি, তোর দাদা থাকেনি, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, মানে জান্নাতে। এটা মেলা দেখতে এসেছি, ভব মেলা একদিন শেষ হয়ে যাবে, দেখিতেই আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। কিয়ামত এমন একটা জায়গা, কিয়ামত এমন একটা দিন, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, সেদিন আদমকেও হাজির করা হবে, সমস্ত নবী হাজির হবে। ওই দিন বিশ্ব নবী আল্লাহর হাবিব, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর পরে পরে যার স্থান, সেই ব্যক্তিটাকেও কিয়ামতের দিন হাজির করা হবে। অতএব কিয়ামতে যাব না এ কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, যখন চোখে কম দেখছি, চশমা লেগে গেছে, দাঁত ঝরে গেছে, যখন দাড়ি মাথার চুল সাদা হয়ে গেছে, তখন ভেবে নিতে হবে আমি রোডে চলে এসেছি, আমি রোডে অনেক কাছে গেছি, পৌঁছে গেছি, আর বেশি দেরি নাই। এবার সমস্ত সম্বলকে রেডি করে সেখানে পৌঁছাতে হবে। তাই সেই দেশে যাওয়ার জন্য যা যা প্রয়োজন নিয়ে নিতে হবে, এবার তৈরি হয়ে যেতে হবে। এর জন্য আল্লাহ বলেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে শুধু আসবা, তোমাদের খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ভোজ খাইয়ে দিব, আনন্দ করে ঘুরবে, এরকম নয়। আমার কাছে আসার পর তোমার জিন্দেগির হিসাবটা আমাকে তিলে 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 বোঝাতে হবে। হাজি 12টা বাজলো, হ্যাঁ 12:45, হ্যাঁ একটাতে ছেড়ে দেবো। শরীর চলছে না, পানিটা দূরে রেখেছে, বারবার দেখছি, তা একটু পানি খাবো, তা এরা বলছে পানিও দিব না, তো চা। হয়ে গেল বেচা কিনা। আমি যে এখন নামি রে, আমি কিছু কিনতাম, বিড়ি বিড়ি সব নিয়ে চলে গেলি, বেশি হয়নি, ওই জল হয়েছে। আমরা আপনারা তো ধরেন এই কিছু জিনিস, ইসলামী জালসা বক্তা, এর উপরে আমি ফেসবুকে একবার আসবো নিয়ে করেছি, কমসে কম 2 সপ্তাহ চালাতে হবে, 8 ঘন্টা করে, তাহলে সব কথাগুলো ক্লিয়ার হবে। বক্তাদের মধ্যে ভেজাল, এই জালসাগুলো হয়, কিছু ক্যাপাসিটির ভুল হয়, বুঝার ভুল হয়। খালি আমি একটা কথা বলছি, এখন 1 মিনিট টাইম নিয়েছি বায়ন বাদে, 1 মিনিটের বেশি নেব না। জালসা যখনই করবেন, জালসা ভালো জিনিস, যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালো বদলা দান করুন, দুনিয়াতে আখিরাতে দান করুন, এবং মাদ্রাসাটাকে আল্লাহ আরো উন্নত মানের বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কারণ এগুলো ভবিষ্যৎ। কিন্তু কথা হচ্ছে, বক্তা করবেন 2টা, তার বেশি নয়। আমাকে নিয়ে না, আর কাউকে নিয়ে না, 2টা বক্তা করে। গ্রামে আমি ইমাম আছি, 5টা মৌলানা তো মেহমান আসবি, সন্ধ্যা দিকটা চালিয়ে দিলেন, এসার পর মেন বক্তাকে দিয়ে দেন, রাত 11টায় শেষ করেন। 11টায় যদি জলসা শেষ করতে পারেন, কালেকশন বেশি হবে। 2টা কাজ হবে, রাতে মানুষ ঘুমাবে। বাংলাদেশে জলসা করে আনন্দ পায় ওই জন্য, ওদের রাত 11টায় শেষ হয়, খুব ভালো লাগে। বড় জলসা, আমি এমনও জলসায় গিয়েছি 70,000 লোক হয়েছে, 70,000। তো যখন 11টা বাজছে, সভাপতি বলছে হুজুর ছেড়ে দেন। আবার ওই জালসাটা চলছে 1 মাস,
ওরা এত ভালো, মানে বুঝাতে পারবো না হিসাবটা। আমি একটা জালসায় গিয়েছিলাম এই চাপাই দিকে, তো আমাকে যখন নিয়ে গেল গাড়ি করে, গাড়িতে গিয়ে পৌঁছে দেখছি বিরাট আম বাগানে প্যান্ডেল, 4-5টা ছেলে খেলছে, আর মাইক ম্যান খালি মাইক নিয়ে খুচুর খুচুর করছে। 7 দিনের শেষ দিন, 7 দিনের শেষ দিন, আমি বক্তা। তাই আমি ভাবছি লোকজন নাই রে, কার কাছে বলবো রে। মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম, তা গাঁয়ের লোক, এক কাতার ছোট মসজিদ, 1-1.5 কাতার, ইমাম আর আমি। একটা লোক বললেন চলেন হুজুর আমার ঘরে আপনি থাকবেন, আপনার আমি দাওয়াত নিয়েছি কমিটির কাছ থেকে, আমার ঘরে শুতে দিলে খেতে দিলে। যে বললে আপনার টাইম হচ্ছে 9টায়, ওদের দেশে 9টা মানে আমাদের 8:30। আমি বললাম ঠিক আছে। তা আমি মনে মনে ভাবছি, বলতে পারছি না, লজ্জা লাগবে, আমার সাথে একজন মাস্টারও আছে। লোক হবে কেউ যে নাই রে। যখন স্টেজে দেখছি তখন প্রায় 50 থেকে 60 হাজার। খাওয়ার কোনো ব্যবস্থা নেই, ওরা ওই আসবে 2 ঘন্টা শুনবে চলে যাবে। ওখান থেকে জালসা করে এসে আমি চাঁদপুর মতো বাজারে থাকি, তো গিয়ে দেখছি তখনও বাজার খোলা। চাটা খেলাম, দোকানদারা বললো আজকে হয়ে গেল না, হয়ে গেল। জালসা অল্প রাতে শেষ করলে আদায় বেশি হয়, আর জালসার যৌবন হচ্ছে 9টা থেকে 11টা, তারপরে ভাটি, তারপরে ভাটি। আপনি ভালো মনে করেন চাই না করেন, তো মেন বক্তাকে 9টা থেকে 11টার মধ্যে দেন, কালেকশনও ভালো হবে। যার কথা মানুষ ধ্যান দিয়ে শুনবে তার কথাতেই টাকা দিবে। আর এখন আমি চাবো ও 5 টাকা মেরে দিয়ে যাবে আর দিবে, আর আমার তো আদায় করা ঠিক হবে না, গুনাহ হবে। কারণ কমিটি বলছে না না আদায় করলে আগে হয়ে যাক, আদায় তাহলে আদায় হয়ে গেছে, আর আমার আদায় করা ঠিক হবে। একটা মানুষকে অপমান করা হবে, আবার টাকা চাওয়া হবে। তবে এগুলো সবাইকে বলছি, মানে এই কমিটিকে বলছি না, যারাই জলসা করবেন এইভাবে করবেন। কারণ আমি ভুল ধরতে আসিনি, মাফ করবেন, আমার ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় ধরেছে কি, এদের কাছে আখিরাতের ভয় নেই, আখিরাতের ভয় নেই। একটা ছোট্ট উদাহরণ দিব, ভালো করে শুনেন। আপনাদের উমরাপুরে একটা ছেলে মাস্টার্স পাস করেছে, MA পাস, সায়েন্স নিয়ে পড়েছে, MSc ভোকেশনাল কোর্স করেছে। সে এত ট্যালেন্টেড ছেলে, পরীক্ষায় বসলে যে কোনো সময় ISI পরীক্ষায় পাস করবে, ডাক্তারি পরীক্ষায় পাস করবে। কিন্তু আল্লাহর কারিশমা, হঠাৎ মাথা অসুস্থ, যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গোটা শরীর সুস্থ, খালি ব্রেনের গোলমাল। তোর একটা পাই ফুল প্যান্টকে অর্ধেক গুটিয়েছে, একটা ফুল প্যান্ট ফুল খোলা আছে, গোটা গায়ে নোংরা, বিরাজ করেনি। মোচ যে কোন সপ্তাহে কেটে চাল্লা জানে, গোটাই ভবস হয়ে আছে, চুল দাঁড়ি, মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে, বোতামটা ঠিক মতো লাগায়নি জামা, হাতে গায়ে ময়লা। তো ওই চায়ের দোকানে গুলোতে নাচছে গান করছে, এত শিক্ষিত ছেলে নাচছে গান করছে, হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ওকে ভালো বুদ্ধি দিতে গেলে ইট লিওয়ার পেছনে দৌড়ছে। ওকে যদি কেউ বলছে ডান দিকের জুতাটা বাঁ দিকে পর, বাঁ দিকের জুতা ডান দিকে, তো ওকে ইট লিয়ে পেছনে পেছনে তাড়ছে। তো উদাহরণটা মন দিয়ে শোনেন, এত ব্রেনান ছেলে এই অবস্থা হয়ে গেছে। তা ডাক্তার মইনুল হাসান বহরমপুরের ব্রেনের ডাক্তার, ধরেন কোনো কাজে উমরাপুরে এসেছে, তো ওই ছেলেটাকে দেখছে এমনি করে, ও তো ওই রুগী নিয়ে দুনিয়া করে, তো দেখছে এমনি করে। তো ভালো লোককে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো ছেলেটা কার? বলেন না স্যার, ছেলেটা হাজী সাহেবের ছেলে, ভালো ছেলে স্যার, পশ্চিমবঙ্গে স্কলার রেজাল্ট করেছিল স্যার, পেপারে ওর নাম এসেছিল। হঠাৎ কি যে হলো, ও আচ্ছা ঠিক আছে, দিয়ে ওকে বেহুশ করলে ইঞ্জেকশন দিয়ে, বেহুশ করে ওর উপরে মেশিন দিয়ে দেখছে কি হয়েছে। কিচ্ছু নয়, এই ঘাড়ের এখানে যেটা মেন রগ, বডির সঙ্গে ব্রেনের যেটা সার্কুলার, ওই রগের টিউমার হয়ে গেছে, জাম হয়ে গেছে রগটা। ওকে উবুর করে শুইয়ে ওষুধ দিয়ে ফার্স্ট ক্লাস করে ওর অপারেশন করে টিউমারটা বের করে দিল। তারপরে ছেলেটা যখন সুস্থ হলো, এর আগে ওকে বলছে, কেউ বলছে এই জামাটার বোতামটা সোজা করে, এই বিরাজ করা, এই তোর চোখে মিচড়ি, এই তোর নাকে মোটা, এই মোজগুলো কাটগা,
এই প্যান্টটা ভালো করে পর, এই জুতাটা। ওর বডিতে 100টা ভুল দেখা গেছে, 100 থেকে বেশি সমাজ দেখেছে। কিন্তু ডাক্তার মইনুল হাসান বলছে কোনোটাই ভুল নয়, সব ঠিক। ব্রেনটা যখনই ঠিক হয়ে গেল, ওই ছেলেটাই মোচ কেটে ভালো করে সবকে রেডি করে, মাথা চুরিনি করে, ব্রাশ করে, ভালো আয়রন করা জামা পরে, প্যান্ট পরে, ইল করে বাড়ি থেকে বেরোচ্ছে। সব ভুল শেষ, খালি একটা টিউমার। তো এই জাতির ভুল দেখতে শুরু করেছি আমরা। আমরা ধরেন এই 5 জন এখানে বসে আছি, আপনাদের দিকে আঙুল তুলছে, এটা উদাহরণ দিচ্ছি, খারাপ মনে করবেন না। সমাজ মদ খায়, সমাজ চুরি করে, সমাজ বিয়েতে পনলাই, সমাজ লুচ্চা লাফাঙ্গার, এরা মাতাল, এরা সুদারু, এরা দোহরাবে না, এরা ভালো হবে না, মেয়েরা বেপরদা, মেয়েরা এত বদমাস, এরা খারাপ। হাজার ভুল দেখছি, কিন্তু ব্রেন সার্জন বলছে এগুলো একটাও ভুল নয়। আল্লাহ বলছে এগুলো একটাও ভুল নয়, এদের একটাই ভুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এদের একটাই ভুল, এরা কিয়ামতকে মিথ্যা আরোপ করেছে, অস্বীকার করেছে। যদি কিয়ামত এদের সামনে পরিষ্কার থাকতো যে ওই জায়গায় আমাকে যেতে হবে, আর আমি ওই রোডেই হাঁটছি, আমার চুল পাকছে, দাড়ি পাকছে, আমি ওই রোডেই হাঁটছি আর যেতেই হবে, আল্লাহ আমাকে এমন একটা রোডে ফেলে দিয়েছে, আমি পৌঁছাতে রয়েছি ধীরে ধীরে। শিশুগুলো ভাববে আমরা ওই রাস্তায় হাঁটছি, তাহলে এরা সব ভুল হয়ে যাবে। হুর হুর করে মসজিদে এসে ঢুকে যাবে, এরা রোজা রাখবে, ওরা পর্দায় থাকবে। তার কারণ আমাদের সামনে যে কিয়ামতটা রয়েছে, ওইখানে আমাকে হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে, তবেই আমি জান্নাত পাবো। ওই বর্ডারে যতক্ষণ না আমি হিসাব দেব, অতক্ষণ আমি জান্নাতে পাবো না। এই কথাটা যদি মানুষের ব্রেনে একবার ঢুকে যায়, ওর দ্বারা আর গুনাহ করা সম্ভব হবে না, ও সব ভালো কাজ করবে। কিয়ামতে যেতে হবে এটা আমাদের নাই ধারণা। জি, আমাদের ভারতবর্ষের একটা নায়িকা, নাম বলবো না, সিনেমার নায়িকা, মুসলিমদের, এতটুকু বললাম, ও সিনেমা থেকে তওবা করেছে। আজ থেকে 10 বছর আগে কথা বলছি। তওবা করে, কাঁদা কাটা করে, 5 ওয়াক্তের নামাজে ঢুকে এখন বোরখা পরে মেয়েটা চলে, বোরখা পরে চলে। কেন? ওর কিয়ামতের ভয় ঢুকে গেছে, কিয়ামতের ভয় ঢুকে গেছে। মনে হচ্ছে আপনাদের যে ওরা জালসা শুনছে? হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এরপর জালসা করলে মহিলাদের প্যান্ডেল লাগান অন্য কোনো গলিতে, আর এই কট দিয়ে দিয়ে দেবেন প্রজেক্ট, কুদা কুদি যা করবি কর। কারণ এরা হলো ড্রাইভার, ওরা হলো বগি। ড্রাইভার যদি লাইসেন্স পায়, ও ঠিক রাস্তায় যায়। এমন লাঠি যখন পড়বে, ও তখন ঠিক সোজা লাইনে আসবে। এগুলো লাঠি ছাড়া সোজা হবে না। এদেরকে চুপ করানো যাবে না। তো আমি আপনাদের সামনে যে উদাহরণটা দিচ্ছি, খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিতে বলছি। তো যখনই ওই জিনিসটা ঢুকে যাবে, উদাহরণটা শোনেন। আমি এর আগে অনেকের কথাকে অনেক কথা বলেছি যে মানুষের ভিতরে যখন ভয় ঢুকে যাবে, তা একটা ইংল্যান্ডের মেয়ে, সত্য ঘটনা বলছি, ইংল্যান্ডের মেয়ে, সেও হাফ প্যান্ট আর একটা হাফ ব্লাউজ তার পোশাক, এই পরি দুনিয়া করে। তো প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তো ওই মেয়েটা তওবা করে দিন ইসলাম গ্রহণ করে। চোখে কেউ বই দিয়েছিল দিন ইসলামে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আম্মাজান আয়েশার জীবনী, আম্মাজান ফাতেমার জীবনী, এইভাবে ভালো 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 মেয়েদের জীবনী দিয়ে সে পড়তে 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 ইসলাম কবুল করেছে। চিন্তা করেন তার বডিটা কতটা বেরিয়েছে, এখন মাথায় ঢুকিলেন, মাথায় ওটাকে ঢোকান, এইখানটা ঢাকা আর এইখানটা ঢাকা, গোটা বডি বেরিয়ে আছে। সেই মেয়েটা ইসলাম কবুল যেদিন করেছে, সেই দিন থেকে তওবা করেছে, নামাজ পড়েছে, খ্রিস্টান ছিল, মুসলিম হয়েছে, এবং বোরখা পরে হাঁটে। বোরখা শুধু নয়, হাতের মোজা, পায়ের মোজা পরে। ও একটা চিঠি লিখেছে দিল্লিতে, এই তবলিগ জামাতের কথা বলছি, মার কাছে চিঠি লিখে পাঠিয়েছে। কি চিঠি? চিঠি লিখে পাঠিয়েছে, হযরত
আমি বোরখা যেদিন থেকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমার দিলে আল্লাহর ভয় এসেছে। তো কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, আমি তওবা করেছি। তা আপনারা বলেছেন যে তওবা করলে আগেকার গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু আমি যেদিন থেকে বোরখা পরে স্কুল যাচ্ছিলাম, আমি কার চালিয়ে, নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলাম 4 চাকা। যখন কার থেকে নামছিলাম, তো আমার তো একটা আইডিয়া আছে যে কতটা পাটা ফাঁক হবে না হবে, ওই রকম আমি মোজা পরে আছি। কিন্তু কার থেকে নামার পরে হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের মতো এলো, আমার বোরখাটা খানিক উঠে গেছে, আর এই জায়গাটা 8 হাতের মতো সাদা চামড়াটা আমার বেরিয়ে গেছে। এর জন্য কি কিয়ামতের মাঠে জবাব দিতে হবে? যদি কিয়ামতের মাঠে জবাবটা দিতে হয়, তাহলে আপনারা বলেন আমি কি সাদকা করলে সেই দিন বাঁচবো? বলেন, একদিন গোটা চামড়া খোলা ছিল শরীরে, আর আজকে দিন ইসলাম এলো, আর আখিরাতের ভয় এলো, সামান্য চামড়া বেরিয়েছে, তার জন্য সাদকা দিয়ে বাঁচার চেষ্টা করছে। এটাই আমি বলতে চাইছি এতক্ষণ থেকে, যে আল্লাহ আমাদেরকে এত দিল, আল্লাহর এত জিনিসকে আমরা ভোগ করলাম, আর আল্লাহকে এত কিছু আমরা পেলাম, কিন্তু আল্লাহকে রিটার্ন কি দিলাম? কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না, কেন দিচ্ছি না? কেন টাটু ঘোড়ার মতো ধরে বেঁচে উদাস হয়ে গেছি, যেদিকে যা দিচ্ছি তাই করছি? তোর কি, বিড়ি টানছি, সিগারেট টানছি, তোর কি, কাউকে কেয়ার করি না। এই জিনিসটা কখন ঘটেছে? ঘটেছে তখনই যখন আমি কিয়ামতকে অস্বীকার করেছি। যদি কিয়ামতকে আমি স্বীকার করতাম, তাহলে এটা আমাকে বলতে হতো না যে তোর কি। আমার এখন যদি ইনি ভুল ধরিয়ে দেয়, তা আমি ওর হাতটা ধরে চুমাকে বলবো যে ভাই তুমি আমাকে বাঁচালে, ভাই তুমি আমাকে বাঁচালে, না হলে তো এইটা আমি ভুল বলে দিয়েছি, তো কিয়ামতের দিনে কি জবাব দিব? তো আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। প্রত্যেককে কিয়ামতের দিনে ঢুকতে হবে, প্রত্যেককেই কিয়ামতের দিনে ঢুকতে হবে। কিয়ামত একটা এমন জিনিস, আমাদের প্রত্যেককেই সেখানে ঢুকতে হবে। আর সেখানে কি হবে? ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজন বলবে না যে যাব না। আগামী কাল সকালে প্রাইমারি স্কুলটা খুলে দেবে, একটা বাচ্চা বলবে রাত জেগেছি যাব না, একটা শিক্ষক বলবে জালসা শুনেছি আজকে যাব না, একটা কাজে যাব না। আজকে জালসার এত প্রচার হওয়ার পরও বাড়ির পাশের লোকটা শুয়ে আছে, আমি যাব না বলে একটা জিনিস আছে। কালকে আপনাদেরকে আমি ইসলামপুরে দাওয়াত দিলাম, সবাই চলে গেল, 5 জন বললে আমি যাব না, বিনা কারণে বলছে আমি যাব না। কিছু করার নাই, যাব না বলে একটা কথা আছে, মানুষ এটা বলতে পারে। এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। তোদেরকে কিয়ামতের মাঠে এসে হাজির হতেই হবে, একজনও অনুপস্থিত হতে পারবি না। এটা আমার আদেশ, আমার অহংকার। তুই যাবে না, তোর গোষ্ঠী যাবে, তোর বংশ বুনিয়াদ যাবে, তোকে ওখানে হাজির করবই। ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে বোঝালো, কে জানালো? আবার বলছি, কে বোঝালো, কে জানালো? সেই দিনটা কেমন? আপনারা কি বুঝেছেন সেই দিনটা কেমন? হে নবী, তোমাকে কে বোঝালো সেই দিনটা কেমন? এই দিনের ব্যাপারে কি কিছু বুঝেছো এতক্ষণ থেকে, না বুঝতে পারোনি? আবার বলছি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিনটা কেমন, কে তোমাকে জানালো? সেই দিনটা কেমন শুনে নাও। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেই দিনে একটা আত্মা আর একটা আত্মার উপকার করে দিতে পারবে না, হেল্প করে দিতে পারবে না। ফিটার ক্যানেলে যদি একটা নৌকা ডুবে যায়, 20 জন বিপদে পড়বে, 200 জন ঝাঁপ মারবে পানিতে ওদেরকে তোলার জন্য। 20 জন বিপদে পড়বে, 500 জন ঝাঁপ মারবে। আয়রন ব্রিজে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
চারজন বিপদে পড়বে, 400 জন দৌড়বে উদ্ধার করার জন্য। এটা রেল যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে। এই দুনিয়াতে মানুষ নিজের হাতকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে। আর ওই দিনটা এমন দিন যে ফেসে যাবে, নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার হতে হবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন, যে কিয়ামতের ব্যাপারে বলছি কি বুঝলেন হে নবী, তুমি কি বুঝলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি সেটা তুমি কি বুঝলে? ওই দিনটা এত ভয়ানক দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন তোর বাপ আসবে না, তোর জননী মা আসবে না, যার বোঁটা চুষে তোর রক্তর গরম, সেই গরমে তুই পাপে ডুবেছিলি, সেই মা আসবে না। যার রক্তে যার শুক্রাণুতে তুই বেটা দুনিয়াতে জন্ম নিলি, সেই বাপ তোর কাছে আসবে না, তোর পেটে ছেলে আসবে না, তোর বেটি আসবে না, কেউ তোর সাহায্যের হাত বাড়াবে না। সেই দিনটা এত ভয়ানক দিন, ভাইয়া আপনাদের মেয়েরা খুব ক্ষেপে গেছে আমার উপরে, বিরক্ত হয়ে গেছে যে পুরুষগুলোকে ছাড়ছে না কেন। হয়তো আন্দোলন করে পর্দা ছিঁড়িয়ে ফেরিয়েছে, মারবে নাকি ভয় লাগে, এত রেগে গেছে। তো আল্লাহ মাফ করুক। আজকে আপনাদের সামনে আমার মূল বক্তব্য ছিল কিয়ামত। যতটি লোক বসে আছেন, যেমন বসেছেন ওই রকম থাকেন। আপনাদের কাছে আমি 2-3 মিনিট নিচ্ছি, বেশি দিব না। দোয়া করব, একসঙ্গে উঠব, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কারো বাবার নয়, আমার বাবার নয়, কমিটির বাবার নয়। মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর। সেখানে তালিম কিসের হয়? কোরআনের তালিম। জি, কোরআন শরীফটা তো দূরে থাকবে, আমার পাশে থাকা খুব মুশকিল। এটাকে কি মহব্বত লাগছে? মহব্বত লাগছে কি লাগছে না? কথা বলে না। কাকে কাকে দেখে বিরক্ত লাগছে? হাত তুলেন তো। খুব মহব্বতের জিনিস কোরআন। আমাদের আকীদা, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের আমল, কোরআন আমাদের হেদায়েতের রাস্তা। এটা আল্লাহর বাণী, আল্লাহর দেওয়া নিয়ামত। পৃথিবীতে আল্লাহ যে রহমান, তার প্রতীক চিহ্ন হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ বানিয়েছে আল্লাহ। মহল বায়ান, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আল্লাহ। নিয়ামতের শেষ নাই। এই কোরআনের মহব্বতে আমি ঘড়ি দেখে নিয়েছি, আপনারাও দেখেন। 5 মিনিট কেউ উঠতে পারবেন না, 5টা মিনিট উঠতে দিব না, দাবি আপনাদের হাতগুলো ধরে। কোরআনের মহব্বতে কেউ 5,000 10,000 দেনেওয়ালা আছেন? 5 মিনিট বললাম, আমি 5 মিনিট পর দোয়া করব। কোন আল্লাহর গোলাম আছেন একটা 5,000 একটা 10,000 দাও? এটা যদি 9টার সময় আমি পেতাম তো 11টায় দেখাতাম কাকে বলে কালেকশন। ইসলামপুরের কালেকশন তো আমি করি রে ভাই, আপনাদের পরিচিত মানুষ। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ না। আসলে মাংস তো খেয়েছি, হাড়ও শুধু চুষে নিয়েছে আগের বক্তারা। হাড়ের ভিতরে যে মগজ থাকে ওটাও চুষে শেষ করে দিয়ে আমাকে আর কি দিবে বলেন? তাহলে যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, কোরআনের মহব্বতে আমি চেয়েছি আপনাদের কাছে, অন্য কোনো মহব্বত দেখাইনি। যে আমি আল্লাহর কালাম পাককে মহব্বত করি, এর জন্য আমি একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা দেবো। কেউ বলতে পারেন? আমার নির্দিষ্ট দেওয়ার সময় থেকে 1 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে। আচ্ছা, এই মহিলাগুলো কি কোনো গার্জেন নাই নাকি? এদেরকে কি এত বিয়াদব করে পাঠিয়েছে? হ্যাঁ, ওরা বুঝতে পারছে না। তাহলে ভাটিয়ালি গোজল ধরতে হবে সব। মুখকে একবার বন্ধ করে না সব। বলেন কেউ আছেন? তাহলে আপনাদেরকে স্বাধীনতা দিলাম। স্বাধীনতা বলতে 1000-এর নিচে নয়, 1000 পর্যন্ত, 2000, 3000, 4000, 5000, 2000, 3000, 4000, 5000। বিয়ে শাদী খুব বুঝে সুঝে করবেন, খুব বুঝে বিয়ে করবেন। উল্টো পাল্টা বিয়ে করেন না, সারা জিন্দেগি চলবে।
এই যার ঘরে বউ হবে এগুলো, আহা কার কপাল খারাপ রে, কার কপাল যে খারাপ, এদের এতটুকু হায় শরম নাই। জি বলেন, উঠবেন না কিন্তু আমার দেওয়ার সময় থেকে 3 মিনিট চলে, আর তো 3 মিনিট আছে। এই উঠো না, বসো বসো, বসবে তো, এখনো হাঁটছে বেদ, 5টা মিনিট সহ্য হচ্ছে না নাকি? না এখনই বিয়ে করতে যাবে তুমি পাগলা? জি বলেন। ইজ্জতটা রেখেছে কোন রকম, নাহলে বেজ্জতি হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, মাইকম্যানকে, মাইকম্যানকে, হ্যাঁ কথা বলে না, আপনি মালিক, মালিক ধরবো কেন, বলতে হবে আমি মালিক, নাহলে মালিকের কাজ করি। মালিক আপনি দেন, এই ভেঙে যাবে কত, 2000। যা করে আপনার মাইক ভালো ভাই, মাইক সবারই ভালো, কিন্তু যে টাঙতে পারে, টাঙার কাছে হচ্ছে মুশকিল, ঠিক মতো টাঙতে না পারলে এই সাউন্ডটা হয় না। আপনার মাইক টাঙার ক্যাপাসিটি আছে, ভালো লাগলো। কারণ আমরা মাইক ব্যবহার করি তো, খানিক কথা বলি বুঝেলি, 2500 টাকা হলো, আর একটা 500 টাকা আসছে, তাড়াতাড়ি যাই তো, আবার অর্ধেক শেষ করে দিবি নাকি রাস্তায়? মাশাআল্লাহ 3000 হলো। এই 2টা ছেলে উঠো রে বাবা, 2টা ছেলে উঠো না, চাদর ধরতে হবে না, এখানে এটা কত আছে? 1000। আমার চাদরটা ওইখানে ধরো, যেখানে বসেছিল তোমরা ধরো, আমি মুসাফির, আমার চাদরটা মুসাফির। আর আপনারা, আমি দোয়া করে দিব, সবাই চাদরে পয়সা দিয়ে তারপরে যাবেন। আর চাদরটা ফের কমিটিকে দিবে না, আমাকে দিবে। তুমি ওখানে দাঁড়াও, ওখানেই বসো, এখন বসো, আমি বলবো বুঝিয়ে, তখন বুঝতে পারবে। বসো বসো বসো। আমার নাম নবাব, কিছুরে নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। আর 1 মিনিট আছে, আমি কথাটা বলছি, ভাই উঠিয়ে না, একসঙ্গে উঠবো, ওটা ভালো হবে। আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন, সবাই ধ্যান দিয়ে শুনেন। আমি দোয়া করে শেষ করে দিব, প্রত্যেকে চাদরে আসবেন, চাদর ওলা আপনার কাছে যাবে না, আপনি চাদরে এসে এই 500 নিচে আসিয়েন না, এখন 500 নিচে বলে আসিয়েন না, চাদরে দিবেন, সবাই চাদরে দিবেন। মাশাআল্লাহ, টাকা দেওয়ার ঝোঁক কত জি। হ্যাঁ, আমাকে যদি দিতেন 9টার সময় দেখতেন কি লাভ হতো, আর কি বলবো। দেন বসেন 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 বসেন। আর আমার কথাটা বলি, প্রত্যেকে চাদরে দেবেন। কত করে দেবেন বলি? 1000 টাকা দেবেন, না পারবেন 10 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, না দিয়ে যাবেন না। বসেন বসেন, আপনারা বসেন, দোয়াটা নেন। 1 টাকাও দেবেন, শেষ কথা 1 টাকা। তাহলে এখানে যারা 500 টাকা করে দিয়েছে, ওরা কি বাদ? না, ওরা আবার 5 টাকা করে দেবে, 10 টাকা করে দেবেন। কারণ চাদরে দেওয়াটা সুন্নত, রসুলের জামানায় চাদরে দেওয়া হতো, সবাই এসে মসজিদে নববীতে দিয়েছেন, এগুলো দলিল আছে। এত কথার লম্বা বাড়াচ্ছি না, এখন আমি দোয়া করে দিব। সকলে যতগুলো লোক বসে আছেন, সবাই 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কিন্তু আমার মনের ইচ্ছা 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এর নিচে নয়। কিন্তু আপনার কাছে না থাকলে কি আপনি মাথা কেটে দেবেন, চুরি করবেন? তা নয়, যা আছে, যদি 1 টাকাও না থাকে, তো খালি হাতটা চাদরে একবার বলিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। যিনি চাদরে আসবেন না, ঘুরে চলে যাবেন, উনি হাত তুলেন, আমি দেখি কে আসবে। হ্যাঁ, সবাই আসবে ইনশাআল্লাহ। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝবেন দোয়াটা, তারপরে আমিন বলবেন। এত লেটে ইফের কেন উঠলো? কোথাও মোটা আছে, পাতলা মানুষ। হ্যাঁ, কত আমাকে বলবে তো, আমি চাইছি তো, ওকে বলছে 1000 কি হবে? আচ্ছা লিখো। সকলে আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যতগুলো কোরআন ও হাদিসের সহি কথা হয়েছে, সেগুলো আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও।
সবাই আমিন বলে দিন। এ আল্লাহ, আমাদের বক্তাদের ভিতরে যদি ভুল কথা বের হয়ে গেছে সেগুলো আমাদের কাছ থেকে ভুলিয়ে দাও। এই আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, তোমার মন মতো রোজা রাখতে পারিনি, তোমার রসুলের মতো করে রাখতে পারিনি, আমাদের ত্রুটি থেকে গেছে। মাবুদ, যতই ত্রুটি করি তোমার গোলাম, শিরক করি না। তুমি কি তোমার গোলামকে মাফ করবে না? তুমি মাফ করে দাও। আমাদের রোজাগুলোকে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, তুমি যদি মাফ করে দাও তবেই তো আমাদের ঈদ, আমাদের আনন্দ। তুমি যদি মাফ না করো তো আমরা তো শেষ হয়ে যাবো। মাবুদ, তুমি মেহেরবান, তুমি মাফ করে দাও। এ আল্লাহ, আগত জীবনকে যেন মেপে যুগে চলতে পারি, কিয়ামতকে ভয় রেখে সমস্ত আমলগুলো যেন করতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। যত কালেমাওয়ালা কবরে চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো। আমিন বলেন করে। এ আল্লাহ, যদি কোন জটিল প্রশ্ন যদি আসতো পবিত্র কোরআনের ব্যাপারে, তাহলে তারা আলেমদের কাছ থেকে তার সমস্যার সমাধান নিয়ে তাদের সামনে আপনার পেশ করত। একটা পর্যায়ে এই জানে সাহেব সে নিজেই মোহিত হয়ে গেল এবং 1977 খ্রিস্টাব্দে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তার স্বামী মার্কিন আদালতে মামলা ঠুকে দিলেন যে ও যদি ইসলাম ধর্মে থাকতে চায়, ইসলাম যদি ত্যাগ না করে, তাহলে মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করতে হবে। জানি সাপের 2 জন মেয়ে ছিল। আপনার মার্কিন আদালতে মামলা ঠুকে দিল তার স্বামী যে আমি খ্রিস্টান, আমার স্ত্রী খ্রিস্টান ছিল, আমার মেয়েরা খ্রিস্টান, যেহেতু সে ইসলাম কবুল করেছে তাকে মেয়ের অধিকার থেকে বঞ্চিত করতে হবে, অন্যথায় তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্মে ফিরে আসতে হবে। মার্কিন আদালতে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন জানি সাহেব, তুমি মেয়ে চাও না ইসলাম? অনেক সময় ইউটিউব আর ফেসবুকে অনেক সময় সাংবাদিকেরা অনেক সময় আপনাদের মতো আমাদের মতো ব্যক্তিদেরকে প্রশ্ন করেন না, দেশ আগে না ধর্ম আগে প্রশ্ন করেন না যে আপনারা পর্দার আড়ালে আছেন, লাইভে সমস্যা নেই, লাইভে আছি আমি। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা লাইভে আছেন, যারা বাংলা বুঝেন, তারা কথা শুনছেন, তারা দেখছেন আজ যে এ কথা শুধু এই উমরাপুর শাহজাদপুরের মাটিতে এটা সীমাবদ্ধ নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ধর্ম আগে না দেশ আগে? ধর্ম আগে না দেশ আগে? আপনি কি বলবেন? ধর্ম আগে না দেশ আগে? মার্কিন আদালতে দাঁড়িয়ে আছে জানি সাহেব, তার সামনে আইনজীবী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইসলাম নামে যদি মেয়ে চাও তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আর যদি বলো যে আমি ইসলাম ধর্মেই থাকতে চাই তাহলে মেয়েদের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তৃতীয় কোনো পথ নেই। আপনার জানি সাহেব সেদিন ওই জন্মগত মুসলমান ছিলেন না, তিনি আপনার পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে মুসলমান হয়েছেন। ইসলাম সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করেছিলেন, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অবগত ছিলেন। পরিণতি কি হয়েছিল? মার্কিন আদালতে দাঁড়িয়ে সেদিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে দিলেন, আমার জীবনের থেকেও আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমি আমার নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। এই কথা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন যে আমি ইসলামকে কোনো অবস্থায় ছেড়ে দিতে পারি না। আমার মেয়েদের প্রতি আমার মায়া মমতা থাকবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তাদের মনকে আল্লাহ পরিবর্তন করে দেয়। মেয়েদের আমি ভালোবাসি, মেয়েদের প্রতি আমার স্নেহ মায়া মমতা থাকবে। আমি মেয়েদের অধিকার চাই, কিন্তু যদি আদালত যদি বলে যে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, তাহলে আমি ইসলামকে বেছে নেব। ইসলামকে বেছে নেব। ইসলামকে আমি কোনো অবস্থাতেই বিসর্জন দিতে পারি না। তার কারণ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহকে আমি নিজের জীবনের থেকেও মেয়ে তো মেয়ে, পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু আছে এমনকি নিজের জীবনের থেকেও আমি বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য
আপনাকে নিজের জীবন থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যাবতীয় যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর পথে সংগ্রাম করা। সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন, সহিহ বুখারীর হাদিস। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা থেকে না, আমার এই জান ছাড়া, আমার এই সত্তা ছাড়া যা কিছু আছে, অর্থাৎ পিতা মাতা সন্তান সন্ততি অর্ধাঙ্গিনী স্বর্ণ মুদ্রা বাড়ি গাড়ি যত সম্পদ আছে সব থেকে বেশি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার এই জীবনটা ছাড়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উমর না, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো না, খাঁটি ঈমানদার মুসলিম হতে পারো না, খাঁটি ঈমানদার হতে পারো না, যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জীবন থেকে অধিক প্রিয় হব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর রাসূল, আল্লাহর শপথ করে বলছি, এখন আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলান ইয়া ওমর, হে ওমর, তখন সহিহ বুখারী হাদিস নম্বর 6632। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই একবিংশ শতাব্দীতে এসে এই জানি সাহেব যার কথা বললাম, বর্তমানে তার নাম হচ্ছে আমিনা আসলমি। আপনি গুগল বা ইন্টারনেটে এখন নয়, এখন বক্তব্য শুনুন, পরবর্তীতে আপনারা ইন্টারনেট বা গুগলে সার্চ করবেন আমিনা আসলমি, আপনার পুরো তথ্য আপনার গুগল বা ইন্টারনেটে পেয়ে যাবেন। 2010-এ তিনি ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, তার মেয়েরাও ইসলাম কবুল করেছে। যে মার্কিন আদালত বলে দিয়েছিল আমিনা আসলমিকে, তুমি যদি ইসলাম ত্যাগ না করো মেয়েদের অধিকার থেকে বঞ্চিত থাকবে, ছেড়ে দিলেন মেয়েদের অধিকার। আল্লাহ তাআলা হলেন অসীম ক্ষমতার অধিকারী, যে অসীম ক্ষমতার অধিকারী। আমিনা সাল অন্তরের অন্তঃস্থল থেকে মেয়েদের জন্য, পিতামাতার জন্য দোয়া করেছিলেন। পিতামাতাও ইসলাম কবুল করেছেন, মেয়েরাও ইসলাম কবুল করেছেন। মেয়েরা এখন ইসলাম প্রচারের কাজে নিযুক্ত রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। বলবেন আমরা তো আল্লাহকে ভয় করি, ভয় করার কারণে আমরা 1 মাস যাবত রোজা রাখলাম না। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। আপনার রমাদানের 1 সপ্তাহ আগে থেকে, প্রায় রমাদানের প্রায় 1 সপ্তাহ আগে থেকে মসজিদের ইমামরা, খতিবেরা মেম্বারে উঠে এই আয়াত প্রসঙ্গে বক্তব্য দিতে শুরু করেছেন যে আল্লাহ তাআলা, হে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও, যাতে তোমরা সংযমশীল হও, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা পরহেজগার হও, যাতে তোমরা আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলতে সক্ষম হও, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত হয়, যাতে তোমরা পাপাচার থেকে বাঁচতে খুব সহজে পারো, আল্লাহ তাআলার বিধি নিষেধ বাস্তবায়ন করতে পারো। এজন্য এই রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছিলেন, এই কথা আল্লাহ তাআলা বললেন। উলামায়ে কেরাম আপনার মসজিদের মেম্বারে এবং সাধারণভাবে রমজানের ধারাবাহিকভাবে এ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সত্যি আমরা রমজানের আগে বেনামাজি ছিলাম, অনেকেই পাপাচারে নিযুক্ত ছিলাম, অনেকেই পাপাচারে নিযুক্ত ছিলাম। দৈনিক যেমন এশারের আজান হয়, রমজানের যেদিন সূচনা হয়েছিল, যেদিন রমজানের সূচনা হয়েছিল সেই দিনও কিন্তু এশারের টাইমে সেই আজানই হয়েছিল। মাগরিবের টাইমে সিংহভাগ বেনামাজি ছিলেন। আমার অনেক মা বোন সারা বছর ধরে বেনামাজি ছিলেন, যে সারা বছর ধরে বেনামাজি ছিলেন। আর যেমনই আপনার রমজানের
চাঁদের যখন ঘোষণা হলো, রমজান মাসের যেমনই ঘোষণা হলো, আপনার মাইকিং করে গ্রামে গ্রামে ঘোষণা দিতে হয় নাই। আমার মা বোনেরা প্রস্তুতি নিয়ে নিয়েছেন সাহারি রান্নার, সাহারি খাবার, রোজা রাখার, নামাজ পড়ার। শুধু 5 ওয়াক্তের নামাজি নয়, আপনার তারাবিও আপনার কত কষ্ট করে পড়লেন। আমার ভাইরাও যারা বেনামাজি ছিলেন, সিংহভাগ তারা নামাজি হয়ে গেলেন। তখন আর মুসলমানরা বেনামাজি ছিলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, হাজারের মধ্যে 999টাই বলা যেতে পারে সব নামাজি হয়ে গেলেন। মুয়াজ্জিন তো এক্সট্রা ভাবে আলাদা কোনো বাক্য বলেন নাই। এমন কোন জাদু ছিল সেই আজানের বাড়িতে, যে আজানের মাধ্যমে আমি এবং আপনি মসজিদ মানে ধাবমান হয়েছি। শুধু 5 ওয়াক্তের ফরজ নামাজি নয়, আপনার তারাবির নামাজ, সুন্নাত নামাজ পড়তে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, 1 মাস যাবত কোনো সমস্যা হয় নাই। পাপাচার ছেড়ে দিয়েছি, বৈধ জিনিসগুলো আমরা ত্যাগ করেছি, ক্ষুধা এবং তৃষ্ণাকে সহ্য করেছি। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আমরা বৈধ খাবারগুলোকে, বৈধ পানাহারগুলোকে আমরা ছেড়ে দিয়েছিলাম। বড় তো বড়, ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত কেউ যদি তাকে যদি গালি যদি দেয়, তাহলে সে বলে আমি রোজাদার আছে, আমি কিন্তু মুখ খারাপ করব না। কেন? আপনাদের ভাবতে বলছি অন্তর থেকে, কেন এটা? আবার যেমন রমজান শেষ হলো, আবার বেনামাজি হয়ে গেলাম, আবার পাপাচারে লিপ্ত হয়ে গেলাম, আবার পাপ কাজে আমরা দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ছি, শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা জড়িত হচ্ছি। কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো, অবশ্যই এই বিষয়টা একবার আপনি ভাববেন অন্তরের অন্তঃস্থল থেকে, আপনি তার জবাব পেয়ে যাবেন। শুধু আমি স্মরণ করিয়ে দিয়ে প্রসঙ্গে একটা কথা, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারাও অবগত আছেন যে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনে যে রমজান মাসের যখন সূচনা হয়, শয়তানকে শিকল বন্দী করা হয়, শয়তানকে বেড়ি পরানো হয়। তো শয়তানকে শিকল বন্দী করা হয়েছিল যতদিন রমজান ছিল, শয়তান শিকল বন্দী ছিল, শয়তানকে বেড়ি পরানো হয়েছিল। কতদিন পর্যন্ত? যতদিন রমজান। রমজান শেষ হয়েছে, শয়তান শিকল মুক্ত হয়েছে, বেড়ি মুক্ত হয়েছে। আপনার আমার মনের কামনা এবং বাসনা যদি বলেন, রমজানের আগেও ছিল, রমজানের মধ্যেও ছিল, আর আজকেও আছে, তাহলে আমি এবং আপনি আমার মনের কামনা বাসনা, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমি দমন করতে শিখেছিলাম, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলাম। মন চাইতো পানাহার করতে, কিন্তু আমি মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছি যে না, আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে হবে। আল্লাহ দেখছেন, অতএব নির্জনে আমরা পানাহার করি নাই। ঘরে দরজা বন্ধ করে আমরা পানাহার করি না, পুকুরে বা নদীতে ডুব দিয়ে আমরা কেউ পানি পান করি না। প্রচন্ড তৃষ্ণাকে আমরা সহ্য করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই মহান আল্লাহ তাআলা তো আজকেও আছেন, সেই মহান আল্লাহ তাআলা তো আজকেও দেখছেন, সেই মহান আল্লাহ তাআলার তাকওয়া কি আজকে আমাকে অবলম্বন করতে হবে না? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যে আমি মনের কামনা বাসনা আজকেও আছে, রমজানও ছিল, আমি নিজের মনের কামনা বাসনাকে দমন করতে পেরেছি, কিন্তু আজকে পারছি না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে রমজানের শয়তান শিকল বন্দী ছিল, আর রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানকে শিকল মুক্ত করা হয়েছে। তাহলে আজকে পৃথিবীতে যে আমরা বেনামাজি হয়েছি, আজকে যে আমরা পাপাচারে যুক্ত হয়েছি, এর জ্বলন্ত প্রমাণ কি এটাই নয় যে শয়তানের প্রভাব এখানে কাজ করছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান বাধা ছিল, আমরা দিনদার হয়েছিলাম, আল্লাহ ওয়ালা হয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আর শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, তার প্রভাব আপনার উপরে কিভাবে চলছে এবার দেখুন। যে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আপনি যে বেনামাজি হয়ে গিয়েছেন, আপনি যে পাপাচারে নিযুক্ত হচ্ছেন, এর জ্বলন্ত প্রমাণ হলো যে শয়তানের প্রভাব আপনার উপরে কাজ করছে। শয়তানকে আপনি পরাজিত করতে পারেন নাই। তো শয়তানকে পরাজিত করলে যে জ্ঞানের প্রয়োজন, জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না। জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না। যেমন জ্ঞান ছাড়া মুসলমান হওয়া যায় না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আজ। জ্ঞান ছাড়া শয়তানকে পরাজিত করা যায় না, আর জ্ঞান ছাড়া ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। তো জ্ঞান ছাড়া ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। প্রথমত তারই দলিল শুনুন।
আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বললেন জেনে রাখো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। লিখছেন বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ। আপনি যে কিছু বলবেন তো আপনাকে কি জানতে হবে, আপনি যে কিছু করবেন তো সেই কাজ সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে আল্লাহ বলবেন তো আল্লাহ কে, তার পরিচয় কি, এ সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক। আজকে মুসলমানদের বিভ্রান্ত হওয়ার অন্যতম কারণই হলো যে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নই, আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এই সংক্ষিপ্ত পরিসরে দেওয়া সম্ভব নয়। আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে আল্লাহর পরিচয় সম্পর্কে জানার জন্য আপনারা আয়াতুল কুরসি ভাবার্থ সহ তাফসীর সহ অধ্যয়ন করবেন। আয়াতুল কুরসি তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ কে? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এটা আপনার পূর্ণ তাফসীর সহ অধ্যয়ন করবেন। আপনার আল্লাহর পরিচয় জানার জন্য সূরা হাসরের শেষ 3টি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আল্লাহর পরিচয় জানার জন্য আপনার সূরা হাদীদ 57 নম্বর সূরার 3 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। শুধু আপনাদের নির্যাস এতটুকু আপনাদের বলতে চাই যে আল্লাহকে, যিনি এক এবং অদ্বিতীয়। এক, আবার কিছু কিছু বক্তা আছে আজকে আল্লাহকে এক বলা যাবে না, একক বলতে হবে। এটাও হচ্ছে অজ্ঞতার পরিণতি। বক্তব্য রাখতে গেলেও আগে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে যে আল্লাহর জন্য ওয়াহিদ শব্দ এসেছে, যেমন আহাদ শব্দ এসেছে, ওয়াহিদ শব্দ পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর সমস্ত অভিধানবিদদের ঐক্যমতে ওয়াহিদের অর্থ হলো এক। আসলে বিভ্রান্তির শিকার যে এক দুই এগুলো তো মানুষের জন্য হয়, আরে সামি বাসি এটাও তো মানুষের জন্য। সামি কাকে বলা হয়? শ্রবণকারী। বাসির দ্রষ্টা। দ্রষ্টা আল্লাহর জন্য সামি এবং বাসির শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা সামি এবং বাসির শব্দ ব্যবহার করেছেন। ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সামি এবং বাসির বানিয়েছি। তো এই মানুষ আল্লাহর মতো হয়ে গেল নাকি? কখনো না। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। তো আল্লাহ বলেন অতুলনীয়, তিনি একক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। সকলেই আমরা তার মুখাপেক্ষী। আমি এবং আপনি যে ইবাদত করি আল্লাহ তাআলার, এই ইবাদত আমার এবং আপনার জন্য। আপনি ইবাদত করবেন আপনার লাভ, আপনি ইবাদত করবেন আপনার ক্ষতি, এতে আল্লাহর বিন্দু মাত্র লাভ নেই। আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, সব মানুষ এবং জিনদের, অতীত এবং বর্তমান, আদি এবং অন্ত, সমস্ত মানুষ এবং জিনের অন্তরটা এমন মানুষের মতো যদি হয়ে যায় যে মানুষটা সব থেকে আল্লাহর অনুগত, সব থেকে ইবাদত গুজার এমন হয়ে যায় সমস্ত মানুষ এবং জিনের অন্তর, তারপরেও আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র বৃদ্ধি হবে না। আর সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি অবাধ্য, কপট, স্বৈরাচারী, পাপাচারী, অধ্যতকারী, সীমালঙ্ঘনকারী, সব থেকে বড় পাপীর মতো সমস্ত মানুষের অন্তর হয়ে যায় এবং তারা যদি পাপ করে আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না। আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র
কমতি হবে না। তাহলে ইবাদত করলে লাভটা কার? যে ইবাদত করবে তার। আমি ইবাদত করব আমার লাভ, আপনি ইবাদত করবেন আপনার লাভ। ইবাদত করবেন না আপনার ক্ষতি হবে। সুতরাং বিখ্যাত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা হাত্তা খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। যে কেউ দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহ সমূহ মিটিয়ে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে খুব কষ্ট লাগবে, আত্মা প্রশান্তি লাভ করবে, আপনার গুনাহ সমূহ মোচন হয়ে যাবে, মিটে যাবে। তবে জেনে রাখবেন এই সব গুনাহ ছোট ছোট গুনাহ। যদি ছোট গুনাহ না থাকে বড় গুনাহগুলো হালকা হবে, আর বড় যদি গুনাহ যদি থেকে থাকে তাহলে এর জন্য একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। কাউকে যদি মেরেছেন, কাউকে যদি আঘাত দিয়েছেন, কাউকে যদি কষ্ট দিয়েছেন, কারো যদি ধন সম্পদ আত্মসাৎ করেছেন, সেই দিন আসার আগেই আপনি পরিশোধ করে দিন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। ধন সম্পদ আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দিন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, যেদিন আর কোনো স্বর্ণ মুদ্রা থাকবে না, যেদিন আর কোনো স্বর্ণ মুদ্রা থাকবে না, আপনার পাওনাদারদের পাওনাদারদের পাওনা মিটানো হবে, আপনার নেকি কেটে কেটে সেই দিন করুণ পরিণতি হবে। অতএব সেই দিন আসার আগে আপনি সতর্ক হয়ে যান। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে মানুষ আমরা পাপাচারে জড়িয়ে পড়ছি। এর অন্যতম কারণ হলো যে আমাদের সঠিক জ্ঞান নেই, সঠিক জ্ঞান নেই। আর এর দৃষ্টান্ত একটা দিই। অনেকেই মনে মনে ভাবে, মনে মনে বলে, কখনো কখনো তারা প্রকাশ করে, আরে মৌলভী মাওলানারা তো বলেনি যে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে একদিন জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম আছে কি নাই কে জানে? মরার পরে কেউ ফিরে এসে দেখেছে নাকি যে কবরে শাস্তি হয়? তাহলে যাদের পুড়িয়ে দেয় তাদের কি হয়? আরে জান্নাত জাহান্নাম এগুলো মৌলভীদের তৈরি, এগুলো আলেম ওলামাদের তৈরি, এর কোনো অস্তিত্ব নেই। আর যদি থেকে থাকে তো মৌলভী মাওলানারা তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে একদিন জেল খেটে জান্নাতে যাবে। তো না হয় মৌলভী মাওলানারা আগে, হাজী সাহেবরা একটু আগে জান্নাতে যাবে, আমরা একটু পরে জান্নাতে যাব। এ পুরো বক্তব্য শুনে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে অবশ্যই জান্নাতে যাবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, নির্বাচন কমিশন বলছে না যারা অরিজিনাল ভোটার তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। তা আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? এডুকেশনে নাম এসেছে এজন্য আপনি ঘাবড়াচ্ছেন কেন? আরে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেছে সে জান্নাতে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ওই ধরনের ব্যক্তিরা কোনোদিনই জান্নাতে যাবে না যারা বলছে যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে, যদি জান্নাত জাহান্নাম থেকে থাকে। এই ধরনের যারা আকীদা পোষণ করে, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, নামাজও পড়েছে, কিন্তু তার আকীদা এবং আমলের কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে গেছে, তাহলে এই ব্যক্তি কোনোদিনই জান্নাতে যাবে না, আরো জান্নাতে যাবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। ঈমান এবং ইসলাম বিধ্বংসী অনেকগুলো কারণ আছে। ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে না নাই? নামাজ কবুল হওয়ার জন্য ওযু শর্ত। আপনি ওযু না করেই নামাজ পড়ছেন তো নামাজ কবুল হবে? এবার আপনি ওযু করলেন, নামাজের সমস্ত শর্ত সমূহ পাওয়া যাচ্ছে, রুকুন সমূহ পাওয়া যাচ্ছে, ওয়াজিব পাওয়া যাচ্ছে। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন যে ওযু করে আমি নামাজকে যথাযথভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করলাম, সবাই বলবে যে হ্যাঁ আপনার নামাজ হয়ে গেছে। আপনি নামাজ ওযু করেছেন, আর ওযু করার পরে ওযু বিনষ্ট হওয়ার আপনার কারণ সংঘটিত হয়ে গেছে। যেমন আপনার বায়ু নির্গত হওয়া ওযু বিনষ্ট হয়ে যাওয়ার একটা কারণ, উটের মাংস খাওয়া ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ। আপনি ওযু করেছেন আর তারপরে উটের মাংস খেয়েছেন, বা আপনার বায়ু নির্গত হয়েছে, আর তারপরে আর ওযু না করে, পুনরায় ওযু না করে আপনি এবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন যে উটের মাংস খেয়ে বা ওযু করার পরে বায়ু নির্গত হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কিন্তু নামাজ আদায় করেছি, আমার নামাজটা হবে কি? সমস্ত উলামায়ে কেরাম বলবেন যে না, আপনার নামাজ হয়নি। বলবেন যে আগে তো বললেন যে ওযু করে নামাজ যদি আদায় করা হয় তাহলে নামাজ হয়ে যাবে, তো আমি তো ওযু করেই করেছি, তাই না? কিন্তু ওযু যে বিনষ্ট হওয়ার কারণ যে সংঘটিত হয়েছে,
অনুরূপভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারীর বিষয় রয়েছে। উলামায়ে কিরাম আপনার কোরআন এবং হাদিসকে মন্থন করে 10টি বড় বড় আপনার উল্লেখ করেছেন। নামাজুল ইসলাম ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ বলে আজকে মার্কেটে বই পাওয়া যাচ্ছে। আরবিতে প্রচুর বইপত্র রয়েছে, উর্দুতে রয়েছে। আলহামদুলিল্লাহ আজকে বাংলাতে এই বইপত্র আপনার বের হয়ে গেছে, আপনারা সেটা অধ্যয়ন করবেন। তার মধ্যে একটা হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। ঈমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে 10 নম্বরে যাকে উল্লেখ করা হয়েছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? ওয়া হুয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো যে আল্লাহর দ্বীনকে শিখে না, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে না, আল্লাহর দ্বীনের প্রতি আমল করে না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন, আপনি ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, আল্লাহকে তার পরিচয় সম্পর্কে আপনি জানালেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানালেন না, ইসলাম কি এ সম্পর্কে আপনি জ্ঞান দিলেন না। আপনি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তুলে চলেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ছেলে মেয়ে সাবালক এবং সাবালিকা হয়ে গিয়েছে, আপনি কি জানেন আপনার ওই সুন্দর ছেলে মেয়েটাকে আপনি কি করেছেন? আপনি নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছেন। বলবেন যে কি বলছেন ফাইজি সাহেব? যে এটা আমি বলছি না, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। নিকৃষ্ট সৃষ্টি কারা? যাদের মধ্যে দুটো গুণ থাকবে, দুটো গুণের মধ্যে একটা গুণই যথেষ্ট। এক কুফরি করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, বা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে। আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ তাআলার কিছু বিধানকে মানবে আর কিছু বিধানকে প্রত্যাখ্যান করবে। এই ধরনের ব্যক্তি যদি হয় তা আল্লাহ বলছেন এরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা বাইয়ানার 6 নম্বর আয়াতে আর 7 নম্বর আয়াতে সূরা বাইয়ানার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এরাই হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য মুসলিম ঘরে জন্মগ্রহণ করাটা শর্ত নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য, সব থেকে ভালো মানুষ হওয়ার জন্য, সব থেকে ভালো মানুষ হওয়ার জন্য মুসলিম ঘরে জন্মগ্রহণ করাটা শর্ত নয়। শর্ত কি? ঈমান এবং সৎকর্ম। এই ঈমান এবং সৎকর্ম এই দুটো হচ্ছে আপনার সর্বোৎকৃষ্ট মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আপনার অন্যতম শর্ত। আর ঈমান আনয়নের জন্য অন্যতম শর্ত হলো জ্ঞান অর্জন করা। সুতরাং আল্লাহ তাআলা যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানসিক ক্ষতির মধ্যে রয়েছে, সকল মানসিক ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ক্ষতির মধ্যে নেই যাদের মধ্যে 4টি গুণ আছে। নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 হক তথা ইসলামের একে অপরকে উপদেশ, নম্বর 4 ধৈর্য ধারণের একে অপরকে উপদেশ। প্রথম নম্বর ঈমান, এটি প্রথম গুণ বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য ঈমান বলতে আল্লাহ তাআলা যার প্রতি ঈমান আনার নির্দেশ দিয়েছেন তার প্রতি ঈমান আনয়ন করা। ইমাম সাদি কোরআনের ভাষ্যকার তাফসীরে সাদিতে লিখছেন ওয়ালা ইয়াকুলুল ঈমানু বিদুনি ইলম, আর জ্ঞানার্জন ছাড়া ঈমান হতে পারে না। জ্ঞান ছাড়া ঈমান হতে পারে না। আপনি যে ঈমান নিয়ে আসবেন তো ঈমান নিয়ে আসার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো লা ইলাহা ইল্লাল্লাহটা কি এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয় কোনো লাভ হবে না। আপনি আপনার ছেলেকে জয়েন্টে ভালো রেজাল্ট করেছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, আপনার ছবি তুলছেন,
আপনার পত্র পত্রিকায় প্রচার পাবলিসিটি হচ্ছে, করার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সেই ছেলের অন্তরে যদি ঈমান যদি না থাকে, তাহলে সেই ছেলে যে আপনার নিকৃষ্ট ছেলে এ কথা আমি বলছি না। আসমান সমূহ এবং পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যিনি অস্তিত্বে নিয়ে এসেছেন, আমাকে আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, সেই মহান আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনার ইসলামী যে শিক্ষা, এই শিক্ষার যে মৌলিক শিক্ষা প্রত্যেক মুসলমানকে শিখতেই হবে, এটা কম্পালসরি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 আমাকে আপনাকে ইসলামের মৌলিক জ্ঞান সম্পর্কে শিখতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমার এবং আপনার জন্য কম্পালসরি। এটা আমার এবং আপনার জন্য কম্পালসরি যে আমি এবং আপনি ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো আছে, মৌলিক শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো আমাকে আপনাকে শিখতেই হবে। একটা ছেলে যখন কোরআনের যখন হাফেজ যখন হয়, একটা ছেলে যখন আলেম হয়, তখন আজ ইসলামী জ্ঞান না থাকার কারণে আমাদের ততটা আনন্দ হয় না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ততটা আনন্দ হয় না যতটা আনন্দ হয় একটা ছেলে যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, তাই না? মাধ্যমিকে যদি কোনো ছেলে, উচ্চ মাধ্যমিকে যদি কোনো ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, যে মাধ্যমিকে কোনো ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, উচ্চ মাধ্যমিকে যদি কোনো ছেলে যদি ফার্স্ট যদি হয়ে যায়, তাহলে আমরা কি করি? আমাদের আনন্দ আর ধরে রাখা যায় না। বিশেষ করে পিতা মাতা, ওর বন্ধু বান্ধব আনন্দে আত্মহারা। জয়েন্টে যদি ভালো যদি রেজাল্ট যদি করে, ভালো রেজাল্ট, দেশের গর্ব, দেশের গর্ব। কিন্তু ওর মধ্যে যদি ঈমান না থাকে, ঈমান না থাকে, আর এই পৃথিবীর জীবনটা যে ক্ষণস্থায়ী, এটা সামান্য। পৃথিবীর জীবনটা যে ক্ষণস্থায়ী, সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন সভাপতি সাহেবকে একটা খেজুর দেওয়া হলো, সভাপতি সাহেবকে একটা খেজুর দেওয়া হলো, আর আমাকে 100টা খেজুর দেওয়া হলো। এতে কার আনন্দ হওয়ার আছে? এতে কে আনন্দিত হবে? যে 100টা খেজুর পেয়েছে, তাই না? 100টা। এবার দুইজনকে বলা হলো উত্তপ্ত লোহার কড়াইয়ে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে খেজুর খেয়ে শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত খেজুর খেয়ে শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত উত্তপ্ত লোহার কড়াই থেকে তোমরা নামতে পারবে না। কার মুখে হাসি ফুটবে? যে পা দিয়ে সঙ্গে সঙ্গে, ওদের একবারে প্রথমে মুখে দিয়ে পা দিয়ে সঙ্গে সঙ্গে লাফে নামবে না, আনন্দটা কার? আর যে 100টা খেজুর পেয়েছে, যদি একটাই পেতাম তাহলে কতটা ভালো হতো। আর এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন কর্মের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, এটা পরীক্ষা করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে আমি এবং আপনি দুনিয়া পাগল হয়ে গেছি, বৈধ এবং অবৈধ পরোয়া করি না, হালাল হারামের কোনো পরোয়া করি না। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমি এবং আপনি এই বিষয়টা যদি অনুধাবন করতাম, এই বিষয়টা যদি বুঝতাম যে এটা হচ্ছে পরীক্ষাগার, এটা ধন সম্পদ, এটা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। ভাগ্যে আল্লাহ যতটুকু রেখেছেন ততটুকু আমি বৈধ পন্থায়ও পাবো, আর যতটুকু ক্ষতি আমার ভাগ্যে লেখা আছে ততটুকু আমার কাছে এসেই থাকবে, এটা অনিবার্য। অতএব আমাকে সৎ পথে একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। আমার সেই জ্ঞানটা থাকলেই না হতো। জি, আমি আপনাদের বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কতগুলো কথা শিখিয়ে দেব, কতগুলো কথা আমি তোমাকে বলে দেব। ইফাদিল্লাহ ইয়াহফাযকা,
তুমি আল্লাহর বিধি বিধানের বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি আপনার অস্তিত্ব নিয়ে টেনশনে ভুগছেন, ভোগার কোনো কারণ নাই। আপনি কঠিন সমস্যায় পড়েছেন, আপনি কি আল্লাহকে ডেকেছেন? আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। আপনি কি রুজি খাদ্যের কারণে আপনি হীনমন্যতায় ভুগছেন? আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে রিজিক দান করেন, খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। এমন স্থান থেকে তাকে রিজিক দেওয়া হয়, খাদ্য দেওয়া হয় যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহ পবিত্র কোরআনে এসব কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরা তালাক অধ্যয়ন করুন। কোরআন কোনো নাটকের বই নয়, পবিত্র কোরআন কোনো গল্প বা উপন্যাসের বই নয়। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়ামের মেহরাবে, জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করেন, তখন তার কাছে খাদ্য দেখতে পান, তার কাছে বিভিন্ন ধরনের ফলমূল দেখতে পান। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, হে মারিয়াম, তোমার কাছে এগুলো আসছে কোথা থেকে? হাদা আন্না লাকি হাদা, তোমার কাছে এগুলো কোথা থেকে এসেছে? ক্বালা, মারিয়াম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতের শেষাংশ দেখুন। তাকওয়া যদি অবলম্বন করা হয়, আল্লাহর ভয় ভীতি যদি অর্জন করা অবলম্বন যদি করা হয়, আল্লাহর বিধিনিষেধ মেনে যদি জীবন যাপন করা হয়, তাহলে আল্লাহকে আপনি নিকটেই পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি আল্লাহর বিধিনিষেধ বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। ইফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আর তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার নিকটেই পাবে, আল্লাহকে তোমার নিকটেই পাবে। হারিসের সন্তানেরা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় দেখে কিনে নিয়েছিল। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যখন শত্রুদের হাতে বন্দী হলেন, তারা বিক্রি করে দিল আর তাকে কিনে নিয়েছিল হারিসের পুত্ররা। হারিসকে বদরের যুদ্ধে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। তাকে হত্যা করার জন্যই মূলত কিনে নিয়েছিল। হারিসের সন্তানেরা তাকে বন্দী রেখেছিল লোহার শিকলে, লোহার শিকলে তাকে বেড়ি পরিয়ে রেখেছিল। আর সেই সময় সেই অবস্থায় হারিসের মেয়ে সে বলছে লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাব। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার হারিসের মেয়ে তখন সে মুশরিকা, হারিসের মেয়ে তখন সে মুশরিকা, সে ওই মুশরিকা থাকা অবস্থায়, অমুসলিম থাকা অবস্থায় যে দৃশ্য দেখেছিল তত্ত্বাবধানে ছিল আপনার এই খুবাইব বিন আদি লোহার শিকলে বন্দী আছে। আর সেই অবস্থায় তাকে দেখতে বন্দী থাকা অবস্থায় তিনি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন। ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ, কিন্তু আপনার ওই খুবাইব লোহার শিকলে বন্দী ছিলেন। ওই মেয়ে বলছে যে খুবাইব তো লোহার শিকলে বন্দী ছিলেন। ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারা, আর সে সময় মক্কাতে কোনো ফলই ছিল না। মক্কাতে সে সময় কোনো ফল নাই, এক তো মক্কাতে কোনো ফল নাই, আর লোহার শিকলে বাঁধা রয়েছে খুবাইব বিন আদি, তার কাছে ফল আসবে কেমনে?
তার কাছে ফল আসবে কেমনে? লোহার শিকলে বন্দী, মক্কায় কোনো ফল নেই। আর সেই অবস্থায় দেখছেন যে তিনি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন, আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন। হারিসের মেয়ে ওয়া মুসলিমা, সে বলছে মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রিজক। পরবর্তীতে ওই হারিসের মেয়ে ইসলাম কবুল করেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4086, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাআলা এমন উৎস থেকে তাকে রিজিক দান করেন, এমন জায়গা থেকে রিজিক দান করেন, খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একমাত্র আল্লাহরই সন্তুষ্টি কামনা করবে তো আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। ইদা সালতা ফাসালিল্লাহ, আর যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়া লামান্নাল উম্মাতা লাবিজতামাতা আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো, উম্মতের সকলে সমবেত হয়ে তোমার যদি এমন কোন উপকার করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, যা তোমার কপালে লেখা নাই, তাহলে সকলে মিলে তা করতে পারে না, সকলে মিলে তা করতে পারে না। ওয়ালা বিস্তামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর উম্মতের সকলে মিলে যদি তোমার এমন কোন উপকার, এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নাই, তাকদীরে লেখা নাই, কপালে লেখা নাই, তাহলে তারা তা করতে পারে না। রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া জাফাতিস সুহুফ, আর পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, অত্র হাদিসটি সুনান তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আপনি জেনে বুঝে ইমানদার হন, মুসলমান হন, জ্ঞানার্জন করুন, আপনার ইলম উঠে যাবে, জেনে রাখবেন। আজকে আমরা অনেকেই এত টাইম আছে নাকি? 6 মিনিট আর এটা ফেতরার সময় নাই, 1 বছর আছে এখন, বুঝতে পেরেছেন? আর 6 মিনিট প্রশ্ন দিলে অন্তত আগে একটু দেওয়া উচিত ছিল, মানে 6 মিনিট আমাকে বক্তব্য গুটাতে হবে। যদি আমার আলোচ্য বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন থাকে তাহলে আজকে জবাব দেবো, না হলে আজকে অন্য কোনো প্রশ্নের জবাব দেবো না, বুঝতে পেরেছেন? আলোচ্য বিষয়কে কেন্দ্র করে যদি, তার কারণ ফেতরা সম্পর্কে সময় জিজ্ঞেস করবেন, বুঝতে পেরেছেন? সময় জিজ্ঞেস করবেন, রমাদান আসবে তখন ওই প্রসঙ্গে জিজ্ঞেস করবেন। আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম এবং একটা হাদিস পরিবেশন করেছিলাম। কোরআনের আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, অধ্যয়নের মাধ্যম দিয়েই প্রকৃত ইলম অর্জিত হয়। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 342। আপনি কোরআন এবং হাদিস বঙ্কানুবাদ হয়ে গেছেন, নিজে নিজে পড়ে নিলেন আর বক্তব্য শুরু করে দিলেন। যে জনগণের কাছে আপনি তো বক্তা হতে পারেন, কিন্তু কোরআন এবং হাদিসের মানদণ্ডে আপনি বক্তা না, আপনি আলেম। আলেম হওয়ার জন্য আপনাকে গুরুর মাধ্যম ধরতেই হবে। আমি এই কথা বলছি না আপনাকে মাদ্রাসাতেই 10 বছর পড়তে হবে। আপনি আলেমের সঙ্গে স্পর্শ, আপনি উঠা বসা করুন, আলেমের কাছ থেকে জানুন, আলেমের কাছ থেকে বুঝুন। কোরআন এবং সুন্নাহ ট্রান্সলেট হিসেবে আপনি অধ্যয়ন করুন, আপত্তি নাই, পড়ুন। যেখানে সমস্যা এবং জটিলতা আসবে সেই সব জায়গাতে এবার আলেমকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। নিজে নিজেই আপনার গবেষণার ইজতিহাদ আপনার চলবে না, অন্যথায় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, বিভ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন না, ইলমকে ছিনিয়ে নেবেন না যে তিনি বান্দাদের থেকে ইলমকে একবার উঠিয়ে নেবেন, বরং ইলমকে উঠিয়ে নেবেন উলামাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যারা আলেম, দিনের যারা আলেম, এই দিনের আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ দিনের আলেম, বড় বড় আলেম যখন এদের যখন মৃত্যু যখন হয়ে যাবে, ভালো ভালো আলেম এদের যখন মৃত্যু হয়ে যাবে, তো এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউবকি আলেমা, আর অবশেষে যখন কোনো আলেম বাকি থাকবে না,
এখন দেখছি না বক্তব্য রাখার অনেকেরই শখ, দুটা চারটা লাইন পড়ছে আর বক্তব্য রাখতে শুরু করে দিচ্ছে, আর হাজারো জায়গাতে ফোন। জনগণ তো আমরা তো জানি না, মনে ভাবছে কোরআন আর হাদিসের রেফারেন্স দিলেই মনে হয় বক্তা হওয়া যায়, প্রশ্ন করলে জবাব দিলেই মনে হয় বক্তা হওয়া যায়। যে অত সহজ নয়। যারা বক্তব্য রাখছেন, আমি বিরুদ্ধাচরণ করছি না, আমি তাদের বলতে চাই ভালোভাবে যে বিষয় নিয়ে 10 মিনিট কথা বলবেন, তো এই 10 মিনিট প্রথমত আলেম ওলামার সংস্পর্শে থেকে আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করে আপনি ভালোভাবে আগে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করুন, সেই বিষয়টা ভালোভাবে অবগত হয়ে যান, তারপরে অন্যকে বলুন, সেই বিষয়ে বলুন যে বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করেছেন। আর প্রত্যেক মুসলমানকে বলবো যে আপনারা নিজেদের ছেলে মেয়েকে প্রথমত ইমানদার বানান, ইমানদার বানান। আর ইমানদার বানানোর জন্য আপনাকে ইসলামী শিক্ষা দিতেই হবে। এটা আপনার জন্য ফরজ যে আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামের মৌলিক শিক্ষা দেবেন। এটা আপনার জন্য আল্লাহ তাআলা কম্পালসারি করে দিয়েছেন। সুপ্রিয় ভাই বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাকাদান নাস রুসান জুহালা, তখন লোকেরা জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদেরকে নেতা বানাবে। ফাসুইলু, আর ওই জাহেলরা জিজ্ঞাসিত হবে, ফাআতাউ বিগাইরি ইলমিন, আর না জেনে শুনে তারা ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া দাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 100 এবং 7307, সহিহ মুসলিম হাদিস নম্বর 2673। সুপ্রিয় ভাই এবং বোন, একটা স্টেজে মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট, মানে দেশে 10 বছর হয়তো পড়ছেন, 8 বছর 10 বছর পড়ছেন, মদিনাতে গিয়ে তারপরে আবার 4 বছর পড়ছেন, দিয়ে তারপরে মাস্টার ডিগ্রি করছেন 4 বছর, তারপরে আবার 4 বছর করে ডক্টরেট অর্জন করছেন। সেও স্টেজে থাকছে, জনগণ ভাবছে ইনি প্রশ্নের জবাব দেওয়ার অধিকার রাখেন না, ওদের প্রশ্নের জবাব দাতা হচ্ছে আলাদা। যে একটা সাধারণ মানুষকে আপনি প্রশ্ন করবেন, বিভ্রান্ত হবেন, এটা স্বাভাবিক। সেই যুগেই কি আমরা অবস্থান করছি না? জাহেলদেরকে নেতা বানাবে আর তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, আর তারাও না জেনে ফতোয়া দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি যে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় অনেকেই ভাবে যে এত মাদ্রাসা কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি এত থাকা সত্ত্বেও, এত থাকা সত্ত্বেও আবার আপনার গ্রামে গ্রামে একাধিক নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল গড়ে ওঠেনি। সেই শিক্ষাটা যত বড় কম্পালসারি না, সেই শিক্ষা প্রত্যেক মুসলমান শিখুন, কোনো আপত্তি নেই, ইসলাম বাধা প্রদান করে না, শিক্ষা বলে। কিন্তু যে শিক্ষাটা আপনার আমার জন্য কম্পালসারি, সেই শিক্ষাটা হলো ইসলামের মৌলিক শিক্ষা। আল্লাহর সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার ইসলামের মৌলিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে, আপনার ছেলে মেয়েকে জানতে হবে, প্রত্যেক মুসলমানকে শিখতে হবে। তাহলে বলুন এবারকার যে আপনার যে নার্সারি আছে, প্রাইভেট স্কুল আছে, তার থেকে বেশি আপনার মাদ্রাসা হওয়া দরকার না? দরকার নাই? আমাদের প্রত্যেক ছেলে মেয়ে মুসলমানদের যদি আমরা কম্পালসারি করে দিই, আমি কম্পালসারি করছি এমনটি না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পালসারি করে দিয়েছেন, সেটাকে যদি বাস্তবায়ন করি তাহলে আমাদের আরো প্রতিষ্ঠানের প্রয়োজন। সুপ্রিয় ভাইবৃন্দ, ভগিনী করে অতএব আসুন, এই সব মাদ্রাসা আছে বলে এখনো ঈমান মিটমিট করে চলছে, এখনো হক বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হচ্ছি। সৌদি আরবে একটাও বৃদ্ধাশ্রম খুঁজে পাবেন না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গাতে বৃদ্ধাশ্রম, যে অন্যান্য দেশে আপনি বৃদ্ধাশ্রম পাবেন, সৌদি আরবে একটাও বৃদ্ধাশ্রম নেই। আলেম ওলামার, কোন আলেম ওলামার পিতামাতা আপনার বৃদ্ধাশ্রমের একটাও পাবেন না। কিন্তু মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, নেতা, মন্ত্রী এদের আছে না নাই? কেন? পরিশেষে এই কথাই বলবো, আসুন আমরা একটু সজাগ হই, সচেতন হই। পরিশেষে এই কথা বলি যে শয়তানের যদি মোকাবেলা করতে হয় তাহলে অস্ত্র ছাড়া সম্ভব নয়, আর সেই অস্ত্রটা হলো কোরআন এবং সুন্নাহর অস্ত্র। এই কোরআন এবং সুন্নাহর যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আপনার থাকে তাহলে আপনাকে না শয়তান বিভ্রান্ত করতে পারবে, না বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে পারবে। পরিশেষে বলবো, হি আল্লাহ, তুমি আমাদেরকে তোমার সেই স্পেশাল রহমত আমাদের প্রতি বর্ষণ করো, যার মাধ্যম দিয়ে আমরা সেই তৌফিক এবং ক্ষমতা অর্জন করতে সক্ষম হব, যার মাধ্যমে খুব সহজে দ্বীনে ইসলাম শিখতে পারবো এবং কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন করতে পারবো, কোরআন এবং সুন্নাহকে নির্দ্বিধায় জনগণের সম্মুখে তুলে ধরতে পারবো। হি আল্লাহ, তুমি
আমাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলের ভাই এবং বোনদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, প্রকৃত অর্থেই তুমি আমাদেরকে ঈমানদার এবং মুত্তাকি সংযমশীল বানিয়ে দাও, যাতে আমরা শুধু অন্য কিছু নয়, আমরা তোমাদের কাছে এই দাবি করি যে আমরা তাদের জান্নাতুল ফেরদাউস যেতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই আমাদের এক নম্বর কামনা। হে আল্লাহ, তুমি আমাদের কামনা বাসনা পূর্ণ করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।